চলন্ত ট্রেনে দুঃসাহসিক ডাকাতি, যাত্রীদের মারধর, লুটপাট, ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। সোমবার রাত 2টো ঝাঁঝা পেরিয়ে হাওড়ার দিকে ছুটছে ডাউন অমৃতসর মেল। যাত্রীদের দাবি, এরই মধ্যে যাত্রী সেজে 15 জনের একটি দল ট্রেনের B1 এসি কামরায় ওঠে। কিছুক্ষণের মধ্যেই সমূর্তি ধারণ করে দুষ্কৃতীরা। যাত্রীদের অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা, গয়না, মোবাইল ফোন, ল্যাপটপ সহ নানা মূল্যবান সামগ্রী লুট করে দুষ্কৃতীরা। বাধা দিলে লালমোহন রাঠি নামে এক বৃদ্ধের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর একই কায়দায় B2 কামরাতেও চালানো হয় লুটপাট। এরপর B3 কামরার দিকে এগোয় ডাকাতরা। তবে ট্রেনের অ্যাটেন্ডেন্ট সুজিত বটব্যালের তৎপরতায় রক্ষা পান B3 কামরার যাত্রীরা। এসি 3 টায়ারের দুখানা বগি B1 এবং B2 ডাউন অমৃতসর মেলে ভয়াবহ ডাকাতি, এবং এই ডাকাতিতে রীতিমতো 10 লাখের বেশি জিনিসপত্র এবং সোনাদানা এখান থেকে আত্মসাৎ করেছে। যাত্রীদের দাবি, তুলসীবার স্টেশনে ঢোকার মুখে চেন টেনে ট্রেন থামিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্টেশন মাস্টারকে বলেছে এখানে পুলিশ কেন নেই, সব সিকিউরিটি গার্ড কোথায়? বলে এই গাড়িতে সিকিউরিটি গার্ড নেই। টিটিআইকে বলেছে, বলে সিকিউরিটি গার্ড নেই, এই গাড়ির মধ্যে সিকিউরিটি দিচ্ছে না। যাত্রীদের অভিযোগ, প্রায় আধ ঘন্টা ধরে লুটপাট চললেও সেই সময় একজন রেল পুলিশেরও দেখা মেলেনি। ট্রেন যোশীডি স্টেশনে ঢোকার পর ক্ষোভ উগরে দেন যাত্রীরা। চলে বিক্ষোভ। প্রায় আধ ঘন্টা যোশীডি স্টেশনেই দাঁড়িয়েছিল ট্রেন। জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। उनका इरादा यही था लूटने का, इसके अंदर कोई सिक्योरिटी नहीं थी, सबसे मेन चीज। হঠাৎ দেখছি যে গান নিয়ে তারা কম্পার্টমেন্টে একের পর এক সবাইকে ধরছে। जो भी आपके पास है वो दीजिए। तो हम अपना अंगूठी वंगूठी निकाल के उसको दे दिया। हम बोला लो, और मेरा बेटा का चेन ऐसा टान के और फिर उन्होंने चला गया। मेरा बैग चेक किया, मेरा बैग में था 10,000 रुपया अलग से हम रखे हुए थे छुपा के, उसको भी ले गया, और पॉकेट में 1700-1800 रुपया वो भी ले गया। तब तक मैं हमको पकड़ के, वो अगर हम रॉड नहीं पकड़ता हमको नीचे फेंक देता। मेरा पर्स निकाल के पूरा ले लिया, जितना था रुपया ले लिया। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ হাওড়ায় পৌঁছয় ডাউন অমৃতসর মেল। কিন্তু এদিনের ঘটনা ফের একবার যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নটা জোরালো করে দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যাত্রীদের অভিযোগ অনুযায়ী দীর্ঘক্ষণ ধরে লুটপাট চললেও কেন কোনো নিরাপত্তা রক্ষীর দেখা মিলল না, সেই প্রশ্নও উঠছে। মনোজিৎ সরকার ও সুনীত হালদার, এবিপি আনন্দ।